হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি গোপলুকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তোমরা তো জানোই আমি এখন বাবার বাড়িতে আছি। আর আমার সকালটাও আজকে হয়েছিল তাড়াতাড়ি 7টার সময়, যেখানে ঘুম থেকে উঠতে উঠতে আমার বেজে যায় এখন 9:30 10টা। ওদিকে সকাল সকাল গোপলুকে ভোগটা লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। একদিকে ডাল সেদ্ধ আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দিন মা বাবারা কেউ বাড়িতে ছিল না, কিছু কাজের জন্য কলকাতা যেতে হয়েছিল, তাই আগের দিন রাত্রিবেলাতেই মারা বেরিয়ে গেছিল। সেই জন্য কিন্তু সকাল সকাল রান্না বান্নাগুলো আমাকেই সেরে নিতে হয়েছিল। আর এই দিন ছিল এত গরম, লিটারালি দাঁড়িয়ে থাকতে থাকতে আমি পুরো ঘেমে যাচ্ছিলাম। আর এটাই ভাবছিলাম যে মাকে তো এভরিডে এই কাজটা করতে হয়, এত গরম থাকা সত্ত্বেও মাকে কিন্তু করতে হয়। তো আমি একদিন করেই বুঝতে পারছিলাম কি অবস্থা। তন্ময় যেহেতু অফিস যাওয়ার ব্যাপার ছিল, সেই জন্য তাড়াতাড়ি সকালই 10টা 10:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হয়েছিল। আর এই দিনের রান্নায় হয়েছিল মুসুরির ডাল আর ডিমের। রান্না করতে করতে এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি খেতে বসে গেছিলাম। বড়মশাইয়ের সাথে একটু গল্প করতে করতে ম্যাগিটা খেয়ে নিলাম। এর আধা ঘন্টা পরে আমার একটা ওষুধ ছিল, ওষুধটা খেয়ে নিয়ে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। আর এদিকে কাণ্ড দেখো, বাইকটা না নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে গেট লাগিয়ে। সত্যি গরমে সবারই মাথাটাই গেছে। ওদিকে বড়মশাইকে টাটা করে দিয়ে স্নানে চলে গেছিলাম। সন্ধে হতে হতে বড়মশাই নিয়ে চলে এসেছিল ফুচকা। আর এদিকে কিন্তু বড়মশাই ফুচকাটা বানিয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম বসে বসে। আর এদিকে ওকে আমি বলছিলাম যে বাড়িতে ফুচকা খাওয়াতে, ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা খেলে একটু বেশি টেস্ট লাগে। বাবা সেই নিয়ে যা রহস্য করলো আমাকে নিয়ে। তোমরা কমেন্টসে জানিও তো আমি ঠিক বলেছি না ভুল।